বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নরসিংদী কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজ অষ্টম শ্রেণীর 2-1 প্রশ্নমালার 19 নম্বর অঙ্কটা করব। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। অর্থাৎ তিনি যশোর থেকে কিছু খরিদ করছে, আবার কুষ্টিয়া থেকেও কিছু খরিদ করছে। আচ্ছা, ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টা দরে তা বিক্রি করলেন। ব্যবসায়ীর যে বিক্রয় কর্মী আছে তিনি 36 টাকায় 15টা দরে সেগুলো বিক্রি করছে। এখন ক নম্বরে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শত কলা কী দরে ক্রয় করেছিলেন। অর্থাৎ যশোর থেকে তিনি 100টা কলা কী দরে ক্রয় করেছিলেন সেটা আমরা এখন দেখি, করে নেই। তাহলে যশোর থেকে দেখা গেছে 36 টাকা কিনছে 12টি কলা, অর্থাৎ 12টা কলার দাম 36 টাকা। আচ্ছা, সেটা আমরা লিখব 19 নম্বরের ক। বারোটি কলার দাম ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। ক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? একটি কলার ক্রয় মূল্য অবশ্যই আগের তুলনায় কম হবে, কম হলে সেটা ভাগ হয় 36/12। এখন 12টি 100টার কথা বলছে। 100টা কলার ক্রয় মূল্য হচ্ছে 12 উপরে 36 গুণন 100, তাহলে 3/36 সমান হচ্ছে 300 টাকা। এই 300 টাকা হচ্ছে তিনি 100টা কলার ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা যশোর থেকে যেটা করছে, এটাই উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার খ নম্বর বলা হয়েছে। খ নম্বর কি বলা হয়েছে যে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অর্থাৎ বিক্রয় কর্মী যদি সবগুলো কলা বিক্রি করেন তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখা যাক আমরা সবগুলো কলা তিনি যদি বিক্রি করে কত হয়। তাহলে ক নম্বর, যশোর থেকে 12টি কলার মূল্য বা দাম 12টি কলার মূল্য হচ্ছে কত? 36 টাকা। আচ্ছা, তাহলে একটি কলার মূল্য হচ্ছে 36/12, অর্থাৎ সমান হচ্ছে 3 টাকা। অর্থাৎ 12 দিয়ে 36 ভাগ করলে 3 পাবো। এটা হলো যশোর থেকে কিনছে। আচ্ছা, এখন তারপরে কোথা থেকে কিনছে? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে 18টি কলা কিনছে 36 টাকা দিয়ে, সেটা আমরা দেখব কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে 18টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 36/18 সমান হচ্ছে 2 টাকা। তাহলে যশোর থেকে যেটা যখন কিনছে তখন একটা কলার ক্রয় মূল্য পড়ছে 3 টাকা, আর কুষ্টিয়া থেকে যখন কিনছে তখন একটা কলার দাম পড়ছে 2 টাকা। এখন তাহলে এটাও তো ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। তাহলে আমরা এই ক্রয় মূল্যটা একটা যোগ করব, কারণ দুইটা আলাদা ক্রয় মূল্য থাকলে তো হবে না, একটা করতে হবে। সুতরাং তাহলে 1 + 1 বা দুইটি কলার
ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য, মানে এই যে এখানে যে একটার দাম বাই করছি, এখানে যে একটার দাম বাড়ছে, এই দুটো কলার দুটো যোগ করা হয়েছে। তাহলে এই দুটো যদি যোগ করে থাকি তাহলে এদের দাম দুটোও আমরা যোগ করব। ক্রয় মূল্য হচ্ছে আগের একটার দাম হলো 3 টাকা, পরের একটার দাম হলো 2 টাকা, অর্থাৎ মোট হচ্ছে 5 টাকা, সমান হচ্ছে 5 টাকা। তাহলে দুটো কলার দাম হচ্ছে 5 টাকা। সুতরাং আমরা একটা কলার বাই করব, একটা কলার ক্রয় মূল্য 5/2, এত টাকা। এটা হলো একটা কলার ক্রয় মূল্য। এখন আমরা বিক্রয় মূল্য বাই করব। আচ্ছা, দেখা যাক বিক্রয় মূল্যটা আমরা কীভাবে বাই করি। এখানে যখন বিক্রি করছে তখন কিন্তু বিক্রয় কর্মী 36 টাকায় 15টা দরে বিক্রি করছে। তাহলে বিক্রি করার সময় দেখো 15টি কলার বিক্রয় মূল্য 15টি কলার বিক্রয় মূল্য হলো 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 36/15। এখন কাটাকাটি করলে 3 × 5 = 15 আর 3 × 12 = 36। 3 দিয়ে কাটলাম, 3 × 5 = 15, 3 × 12 = 36। হ্যাঁ, তাহলে 15টা কলার প্রায় 36 টাকা দিয়ে বিক্রি করছে 15টা কলা। তাহলে কত হইতেছে? 5/12, এত টাকা। তাহলে এত টাকা, অর্থাৎ একটা ক্রয় বিক্রয় মূল্য হলো এত টাকা, আর একটা কলার ক্রয় মূল্য হচ্ছে এখানে কত পাইলাম? 2/5 টাকা। আচ্ছা, তাহলে এটা ক্ষতি হলো না লাভ হলো কিভাবে আমরা বুঝবো? আমরা বুঝবো এইটা আরও যদি তোমরা এটা ভাগ করে নিতে পারো তাহলেই কিন্তু আরও সঠিকভাবে বুঝতে পারো। যেমন এখানে দেখো, এটা যদি আমি ভাগ করি, দেখো তো এখানে কত আসে। এখানে ভাগ করে দেখাইতেছে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে 2.5 আসবে, এত টাকা, 2.5 টাকা। আর এখানে যদি আমি ভাগ করি, দেখো তো এখানে কত আসে। এখানে যদি আমি ভাগ করি, দেখো তো 5 দিয়ে রাখলে 2.5 × 10, আর 2 থাকে, 2-এর সাথে 0 নিলে 20, 4 × 5 = 20। আচ্ছা, 2 টাকা 40 পয়সা। আর এখানে কিন্তু আসছে 2 টাকা 50 পয়সা। তাহলে কি ক্রয় মূল্যটা বড় না? ক্রয় মূল্য বড়। আর ক্রয় মূল্য বড় হওয়ার কারণে ক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য বেশি হওয়ার কারণে বিক্রয় মূল্য কম হওয়ার কারণে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমরা কত ক্ষতি হলো সেটা আমরা বাই করব, লিখব। সুতরাং ক্ষতি হয় দেখো তো 2.5 টাকা দিয়ে একটা কিনছে আর বিক্রি হচ্ছে 2 টাকা 40 পয়সা, এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? 0.1, এত টাকা। এত টাকাটা কী হয়েছে? ক্ষতি হয়েছে। আচ্ছা, আমরা ক্ষতি হোক আর লাভ হোক সেটা কিসের উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 2 টাকা 50 পয়সা। আচ্ছা, তো এখন লিখব 2 টাকা 50 পয়সা, অর্থাৎ 2.5 টাকায় এত টাকায় ক্ষতি হয়। এত টাকায় ক্ষতি হয় কত টাকা? দেখো তো, এত টাকায় ক্ষতি হয় হলো 0.1, এত টাকা। এত টাকায় ক্ষতি হলো এত টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 0.1/2.5, এত টাকা। তাহলে এত টাকায় ক্ষতি হলো এত টাকা, আর 1 টাকায় ক্ষতি হয় এত টাকা। এই টাকাটা কিন্তু ক্রয় মূল্য। তাহলে আমরা 100 টাকায় কইছে, শতকরা বলছে, শতকরা মানে 100 টাকায় ক্ষতি হয়। দেখো, তাহলে 2.5 আর উপরে 0.1 গুণন 100। আচ্ছা, এখন দেখো এটা যদি আমি গুণ করি তাহলে কী দ্বারা? আমরা যেহেতু দশমিক আছে, দশমিকটা তুলে দেই। দশমিকের জন্য কি করব আমরা? দশমিকে দেখো দশমিকের জন্য 1 নিব, আর কয় সংখ্যা পর দশমিকের পর কয়টা সংখ্যা আছে? একটা, এই কারণে একটা শূন্য নেব। এখানেও কিন্তু তাই, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে, একটা শূন্য। আচ্ছা, এখন উপরে
সরি এখানে 10 হবে। হ্যাঁ, তাহলে এই 10 এটা কিন্তু 10 দিয়ে এটা গুণ করব, আবার 10 দিয়ে এখানে গুণ করব। তাহলে 10 দিয়ে যদি এখানে গুণ করি, তা এগুলো সবগুলো যদি গুণ করি কী দাঁড়ায়? 100 দাঁড়াবে, 100 পাওয়া যাবে। আর এখানে সবগুলো গুণ করলে কী দাঁড়ায়? এখানে শুধু 25 পাওয়া যাবে। আচ্ছা, এখন যদি আমি এটা ভাগ করি, 25 দিয়ে যদি 100কে ভাগ করি, তাহলে কিন্তু 4 টাকা আসে, 4 টাকা। এই 4 টাকা হচ্ছে শতকরা লাভ, ক্ষতি। সুতরাং ক্ষতি 4%, এটা হলো ক্ষতি। ওকে, তোমরা তাহলে কী হচ্ছে, আমরা প্রথমে একটার দাম বাই করব, একটার ক্রয় মূল্য বাই করব, একটা বিক্রয় মূল্য বাই করব। তারপরে ক্রয় মূল্য বেশি হলে আর বিক্রয় মূল্য কম হলে সেটা ক্ষতি হবে, সেজন্য লেখা হয়েছে ক্ষতি এত টাকা, এটা আমরা বাই করলাম। তার ক্ষতি হোক আর লাভ হোক, সেটা ক্রয় মূল্যের উপর হিসাব ধরা হয়। সেজন্য ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা 50 পয়সা, সেখানে লিখবো 2 টাকা 50 পয়সায় ক্ষতি হয় হলো এত টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। এভাবে আমরা শতকরা হিসাবটা বাই করব। ওকে, এবার পরেরটা কি বলছে? পরে বলছে যে অর্থাৎ ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রি করতে হবে? আবার শোনো, ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায়, আগে তো ক্ষতি হয়েছে, এখন যদি সে 25% লাভ করতে চায়, তাহলে প্রত্যেক হালি মানে 1 হালি সমান 4টা কলা কী দরে বিক্রি করতে হবে? আচ্ছা, তাহলে দেখো গ নম্বর, আচ্ছা দেখো এখানে খেয়াল করো যে 25% লাভে 25% লাভে চিনি বিক্রি করতে চাচ্ছেন। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে 100 যোগ 25 সমান হচ্ছে 125 টাকা। 125 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 সমান 125 টাকা। আচ্ছা, খেয়াল করো, লাভের বেলায় যোগ হয় আর ক্ষতির বেলায় বিয়োগ হবে 100 সাথে। আর 100টা পাইলাম কই? এই পার্সেন্টটা 100, এটা ক্রয় মূল্য সবসময় ধরে রাখবা। এখন তুমি তো জানো ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য আমরা কত পাইছিলাম? একটার ক্রয় মূল্য পাইছিলাম 2.5 টাকা। তাহলে ওইটা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বাই করব। তাহলে লেখো ক্রয় মূল্য 1 টাকা হলে, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 বাই হচ্ছে কত? 100 টাকা। আর ক্রয় মূল্য কত আমরা পাইছি? ক্রয় মূল্য কিন্তু আগে একটার ক্রয় মূল্য পাইছি 2.5 টাকা। তাহলে 2.5 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত সেটা আমরা এখন দেখব। 125 গুণন 2.5। এখন কাটাকাটি করো, এটা দিয়ে যদি এটা কাটি তাহলে দেখো 25 দিয়ে কাটলে 4 25 100, আর 25 দিয়ে 5 25 125। তাহলে এটা দিয়ে যদি এটা কাটাকাটি করি তাহলে দেখো 5 5 25, 5 2 10, অর্থাৎ 125 বাই 4 এত টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এত টাকা যে বিক্রি করছে এটা আমরা পূর্ণাঙ্গ বলতে পারি বা এই টাকাও রাখতে পারি। আচ্ছা, এই টাকা যে বিক্রি করছে এটা কয়টার বিক্রয় মূল্য? এখানে কিন্তু একটার বিক্রয় মূল্য, কারণ এটা একটার ক্রয় মূল্য। তাহলে 1 হালি সমান কয়টা? দেখো 1 হালি সমান, দেখো বলো যে আমরা জানি 1 হালি সমান 4টি। আচ্ছা, 1 হালি সমান যদি 4টা হয় তাহলে এটা কিন্তু একটার বিক্রয় মূল্য, কারণ একটার ক্রয় মূল্য এটা, সেই জন্য এই কারণে এটার একটার বিক্রয় মূল্য বাইরেছে, একটার ক্রয় মূল্য অনুযায়ী বাইরেছে, সেই জন্য একটার বিক্রয় মূল্য একটার। তাহলে লেখো তুমি একটার বিক্রয় মূল্য, একটির বিক্রয়
মূল্য হচ্ছে কত 4/12.5 এত টাকা। সুতরাং 4টার বিক্রয় মূল্য হচ্ছে তোমার এখানে 4 দ্বারা গুণ হবে, তাহলে 1 2 12.5 গুণন 4 নিচে হলো 4, এটা কাটলে সমান হচ্ছে 12.5 টাকা। তাহলে 4টা বলতে এক হালি কলার বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা। এটাই উত্তর। এই দামে তাকে বিক্রি করতে হবে। উত্তর 12.5 টাকা, এত টাকা, এটা উত্তর। ওকে বন্ধুরা।